ওমর ফারুক রাদিয়াল্লাহু দোয়া করতেন, হে আল্লাহ আপনার কাছে শাহাদাত চাই আর রাসূলের ভূমিতে মরতে চাই। একই দোয়া করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু হজের আখ্যান দিয়ে তিনার খুব অসুখ হলো। তিনি আরাফার ময়দানে ভাষণ দিতেন, খুতবা দিতেন। এখন তিনি প্রচন্ড জ্বরে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে দোয়া করেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আরাফার ময়দানে, তাহলে তো আমি রাসূলের ভূমিতে মরতে পারলাম না। আল্লাহ আপনি আমাকে দেখান আমার কবে মৃত্যু হবে, আপনি আমাকে দেখান। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন ইমাম। মালাকাল মউত আসলেন, এসে বললেন আমি মালাকাল মউত। এবার জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কবে হবে। তিনি 5টা আঙ্গুল তুলে চলে গেলেন। ইমাম মালিক পেরেশান হয়ে উঠলেন। 5টা আঙ্গুল মানে কি 5 ঘন্টা, না 5 দিন, না 5 মাস, না 5 বছর? পেরেশানির শেষ নাই। তিনি চলে গেলেন মুফতির কাছে। তিনি হলেন মুফতিদের মুফতি, কিন্তু অনেক সময় ছোট্টখাট্ট মাসলাও নিজের মনে থাকে না। তিনি মুফতির কাছে গেলেন। মুফতির কাছে ছাত্র পাঠালেন, যাও মুফতির কাছে জেনে আস। মুফতি তিনি জিজ্ঞেস করলেন কে প্রশ্ন করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার নামটা বলে দাও। বলে দেওয়ার সাথে সাথে মুফতি চলে আসলেন ওনার কাছে। যেমন আমাকে যদি আল্লামা সাইদি সাহেব কোনো কথা জিজ্ঞেস করেন, আমি কোথায় যাব? ডিরেক্ট তার কাছে গিয়ে হাজির হব, ঠিক না বা ঠিক? অথবা আমি যদি ডাক্তার মিজানকে বলি, মিজান তোমার সাথে কথা আছে, সে কোথায় আসবে? এরকম হলো কোরআন। হামজাকে বললে হামজা কোথায় আসবে? যেমন হামজার মা যদি অসুস্থ ছিল, সে চিনেন তো আপনারা ওরে, হ্যাঁ? তা আমি ফোন করলাম, ফোন ধরলো ওর বউ। বললাম তুমি ধরলা কেন, কে তুমি? আপনারে চিনছি আমি। তুমি তো চিনবেই আমাকে। জামাই কোথায়? কয় যে দিচ্ছি, আমি একটু কথা বলে নেই। ও প্রোগ্রাম বেশি করে, আপনারে খুব মানে, আপনি একটু বলে দেন। আমি বলে দিলাম হামজা প্রোগ্রাম বেশি করো না, 2-3টা করলেই হবে। প্রোগ্রাম যেন সবগুলোর হক আদায় করা যায়, এইভাবে নিতে হবে, ঠিক কিনা? ইমাম মালিকের কাছে চলে আসলেন কে? মুফতি। এসে বললেন হুজুর সূরা লোকমানের শেষ আয়াত হয়তো আপনি ভুলে গেছেন। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। মা যা তাকসিবু গাদা, আগামী দিন কি কামাই করব এটা জানেন কে? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? বেআইয়ার দিন তামুত, কে কোন মাটিতে মারা যাবে জানেন কে? মাতা তাকুমুস সাহ, কোন সময় কিয়ামত হবে জানেন কে? আর বৃষ্টি কখন হবে জানেন কে? 5টা জিনিস আল্লাহ ছাড়া আর কারো জ্ঞান নাই। যখনই আল্লাহ হুকুম করেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পালিত হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো মূসা আলাইহিস সালামের। তিনি ঠান্ডা না গরম? গরম, খুব গরম। কয় বাবা আদম আপনারে পাইছি, ভালো হইছে। আপনি কি জন্য জান্নাতে ওই গাছটার কাছে গেলেন বলেন? আপনি যাওয়ার কারণে তো আমি মূসা বিপদে পড়ছি। আমাকে ফেরাউন না দৌড়ে একবার 10 বছর বাহিরে রাখছে। এখনো আমার বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে ফেরাউন না মাইরা শেষ করছে। সেরকম ফেরাউন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে না নাই? ফেরাউনের জন্য যথেষ্ট কে? আল্লাহই যথেষ্ট। আমরা শুধু দোয়া করব যেমন করেছেন মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার সব মানুষের ধৈর্য একা আল্লাহ তাকে দান করেছেন, ঠিক না ঠিক? সব রূপ তাকে দান করেছেন, কারণ তিনি আমাদের বাবা। আমাদের কি বাবা? তিনার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, সব সৌন্দর্যের আধার ছিলেন তিনি মা, আমাদের মা হাওয়া। তিনি বলছেন মূসা তোমার কথা শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ, আপনি আমাকে জবাব দিয়ে যাবেন। তিনি বললেন শুনো মূসা, তুমি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ এটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি হয়েছে তোমার? তো কি করতেছো? সভাপতি চলে গেল আমাদের। ও সভাপতি চলে গেছে, আচ্ছা।
এই আব্বারা একটু সাইড হও বাবারা। আমরা যে এখানে আসবো এটা 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমি যে আপনাদের এখানে আসবো 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? এটাও লেখা আছে। এখানে আসলে এক ফোঁটা পানিও দিবে না, এক ফোঁটা চাও দিবে না। অনেক খোঁজার পরে স্টেজে অর্ধেক দুধ দিবে। এটাও লেখা, এটাও লেখা আছে। এই জন্য রাগ করে কোনো লাভ নাই। আমি যে রাগ করব সেটাও জানেন কে? কি নিয়ামত। এই জন্য যখন তাকদীরে বিশ্বাস করবেন, আল ঈমান বিত তাকদীর ইউযহাবু বিল হাম্মি ওয়াল হুজন, সব দুশ্চিন্তা দুঃখ ব্যথা দূর করে দিবেন কে? ঘরের ভিতরে ঢুকেছেন, বিবি রান্না করেছেন, রান্নাটা মজা হয় নাই, মেজাজ খারাপ হয়ে গেল, ঠিক না বাড়ি? এই কই এদিকে, এরকম দারওয়ান আছে না নাই? এরকম চালাল আছে না নাই? এইভাবে বিবিকে ডাকা কি জায়েজ না হারাম? কিন্তু আপনারা এটা করেন, করেন না? না করলে তো ভালো। বিবিকে তুই করে ডাকেন, এরকম লোক বেশি না কম? কে দিয়েছে এই অথরিটি? 5 বার আল্লাহ বলেছেন বিবিকে সুন্দর ব্যবহার করবা। কয়বার? প্রথম বলেছেন সূরা নিসার 20 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। কারণ মায়ের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করেন। আমাদের মেয়ে বেশি যেখানে বরকত বেশি, মেয়ে বেশি যেই ঘরে রহমত বেশি সেই ঘরে। এই জন্য মেয়ে হলে যারা রাগ করে, রাগ কাফেরের চিহ্ন। কাফেরদের মেয়ে হলে তারা রাগ করতো দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। আল্লাহ বলছেন ইজা বুশরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা। যখন কোন কাফেরকে মেয়ের সুসংবাদ শোনানো হতো তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলছেন যেই পরিবার শুরু হয় মেয়ে দিয়ে ওই পরিবার হলো বরকতের পরিবার। রাসূলের প্রথম সন্তান কি? দ্বিতীয় সন্তান কি? তৃতীয় সন্তান কি? চতুর্থ সন্তান কি? মেয়ে। তারপরে 3টা ছেড়ে দিয়েছেন কে? প্রথম কাসেম রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার আবু তাইয়্যিব। কিন্তু 3 জন ছেলেকে বিদায় করে দিয়েছেন কে? আবার মেয়েদের মধ্যে 3টা মেয়েকে রাসূল নিজ হাতে মাটি দিয়েছে। কি করুন জীবন। পরীক্ষা এমন কোনটা নাই যা দেন নাই রাহমাতাল লিল। পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। সে আল্লাহ বলছেন আতা আমরুল্লাহ ফালা তাসতাজিলু, আল্লাহর আদেশ পাওয়ার জন্য তাড়াতাড়ি করবা না। আমার মরণ হয় না কেন? এরকম কথা অনেকে বলে কিনা? এক কানা গান বাইর করছে। কি গান? আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমার। তুই তুই কেন মরস না? তুই কারে জিজ্ঞেস করস? মৃত্যু চাওয়া হারাম। মৃত্যু চাওয়া কি হারাম। জীবন তোমার না, জীবন দিয়েছেন কে? তবে মৃত্যু কিভাবে চাইবেন? আল্লাহর হাবিব বলছেন আহিনি ইন কানাল হায়াতা খাইরান লি, হে আল্লাহ আমার জীবন যদি আপনার কাছে ভালো লাগে আমাকে জীবন দেন। ছেলে শামিল করে নিও। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখা দেন।
যা সাংঘাতিক স্লোগান দেখছি গো, ভণ্ড আলেমের দুই গালে, এই তো আসল স্লোগান দেখছি। ভণ্ডতে ভরে গেছে দেশ, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সহি হওয়া তৌফিক দান করেন। কোরআন হাদিস দিয়ে যেন আমরা কথা বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ফালা তাস্তাজিলুন ফাস্তাহজিলুহু, দেরি মানুষ বেশি করে। খুলকাল ইনসানা আজুলা, আল্লাহ বলছেন মানুষকে তাড়াহুড়া দিয়ে সৃষ্টি করেছে। মানুষ শুধু তাড়াহুড়া করে, ঠিক না ঠিক? সবচেয়ে তাড়াহুড়া বেশি করে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান তার পিছনে লেগে যায়। শয়তান তাকে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এটা চিন্তা করো, ওটা চিন্তা করো। করতে করতে দেখা যায় তার নামাজ শেষ। এত দ্রুত তাসবিহ পড়ে সে কিছু মনেও রাখতে পারে না। এরকম বেশি না কম? আবার দেখা যায় 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে, ভুলে যায়। আপনাদের এটা হয় না? হয় নাকি? হয়। এই জন্য নামাজে দাঁড়াতে হলেই প্রথম 3টা কাজ করবেন। কয়টা? ইবনে মাসউদ বলছেন প্রথম সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইস্তিগফার 10 বার, লা ইলাহা 10 বার। এরপরে বলেছেন দোয়া পড়তেন রাহমাতাল লিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তারপরে দোয়া করবেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। যারা মূর্তি বানিয়েছো, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে নেবেন, দেখে বলবেন এই মূর্তিগুলোর প্রাণ দে। ওই মূর্তির কাছে চা, আমার কাছে তোর কিছুই নাই। কেন মূর্তি বানালি? সবগুলো মূর্তিকে কোথায় ফেলানো হবে? জাহান্নামে ফেলানো হবে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। যারা যার দল করতা তাকে তার কাছে পাঠিয়ে দেয়া হবে। তুমি যদি কোনো মানুষের দল করো, ওই নেতার কাছে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিবেন। যাও, দল করেছো যার, তার কাছ থেকে পুরস্কার দাও। আর যদি আল্লাহর দল করেন, পুরস্কার দিবেন কে? আল্লাহর দল করবেন তো? সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহর চেয়ে উপরে আর কেউ নাই, আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রস মহাপবিত্র নয়, মহাপবিত্র কে? কোন ব্যক্তি মহাপবিত্র হতে পারে না। সারাদিন ময়লার ভিতরে থাকে, ঠিক না ঠিক? পেটে ময়লা, পিঠে ময়লা, রক্ততে ময়লা। এই মানুষ মহাপবিত্র হয় কেমনে? মহাপবিত্র তিনি হবেন যিনি সবসময় পবিত্র। কি নাম? জোরে বলেন। ফেরেশতারা বলে সুবহুন, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবচেয়ে বেশি পবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি আন আনজির ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির রূহ। রূহ হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। 600টা ডানা আল্লাহ তাকে দান করেছেন। কয়টা? 600। ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় হলেন জিবরাইল আমিন। আর সবচেয়ে ছোট ফেরেশতা আয়াতুল কুরসি পড়লে যাকে প্রত্যেকের ঘরে দেয়া হয়। এখন বলেন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? এটা হলো ভালো উত্তর। আল্লাহ তোমাকে বরকত দিক। জানা নেই, এটা আলেমের কথা, ঠিক না ঠিক? আমি চিন্তা করতেছি এটা হইতে পারে। তোর চিন্তার দরকার কি? আপনারা জানেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? আমার এই ক্যাসেটটা আপনারা শুনেন নাই। আমার ফেরেশতার উপরে একটা লম্বা আলোচনা আছে ইউটিউবে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় লম্বাই হলো 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। এই হলো সবচেয়ে ছোট ফেরেশতা সাইজ। এরকম একটা ফেরেশতা যদি আপনার ঘরে থাকে, শয়তান ঢুকবে? ঢুকবে কোন মানুষ?
এই জন্য ঘুমের সময় আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাজ্জিলুল মালাইকা বির-রূহ, ফেরেশতারা নাজিল হয় রূহের সাথে, ফেরেশতারা নাজিল হয় জিবরাইল আমিনের সাথে। আর কোথায় বলা আছে তাতানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল সালাম। সালাম কই আর কই, এটাকে শুধু আমি গেছি নাকি? বলেন সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। ভালো কথা, সুন্দর লেখা সালাম, কিন্তু যখন বেড়াবেড়ি গায়ে এটা সালাম থাকে না, গজব হয়। সালাম সুন্দর কথা। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তির মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন লাইলাতুল কদরে যদি তোমরা জাগো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল, ফজর পর্যন্ত শান্তি দান করে দিবেন কে? ফজর মানে হলো আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শান্তি দিবেন কে? এই জন্য লাইলাতুল কদর এখন থেকে নিয়ত করব, রমজানের শেষ 10 রাত আর ঘুমাবো না। রাজি আছেন তো? শেষ রাত আর ঘুমাবো না, রাসূলও ঘুমাতেন না, আমরাও ঘুমাবো। অন্য কোন সময় রাত জাগবেন না, শুধু রমজানের শেষ 10 রাত। সিদ্ধা মিজারাহ আইকাজাহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সবাই মিলে একসাথে ইবাদত করতেন। কার? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আল্লাহ যার উপর খুশি ফেরেশতা নাজিল করেন। আমরা বললাম আল্লাহ কখন ফেরেশতা নাজিল করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাজিল করি লাইলাতুল কদরে, তারপরে নাজিল করি 5 ওয়াক্ত নামাজের সময়। যখন আপনি ঘরে ওযু করবেন, ওযু করে ঘর থেকে বাহির হয়ে পাটা যখনই দিবেন, 1000 ফেরেশতা আপনার সব গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেয়। আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ পড়ে, ঘরের ভিতরে ফেরেশতা আছে না নাই? আপনি যখন সালাম দিবেন, আপনার সালামের উত্তর দিবেন কে? ফেরেশতারা। কারা উত্তর দিবেন? আবু বকরকে একদিন এক কাফের গালিগালাজ করছিলেন। গালিগালাজ অবশ্য গাইবান্দার লোকেরা করে না, গাইবান্দার লোকেরা সবচেয়ে ভালো। গালিগালাজ করে ঢাকা লোকেরা, আবে হালা বালা ছ, এই হালা, তুই হালা কয়া ছিলি? বাপ পোলারে হালা কর, এই পোলা হালা কয়া ছিলি? বাবা হালা বুইলা গেছ, আমি হালালা বাজারে পাঠিয়েছিলাম। চট্টগ্রামের লোকেরা আরো খারাপ গালি দেয়। চাপাইর লোকেরা আদর করে কি বলে জানেন? আদর করে বলে হারামজাদা ভালো আছিস। দেখছেন অবস্থা? এক আলেম এক ছেলেকে বলছে হারামজাদা ভালো আছিস। তাহলে আপনি কি বললেন? আদর করে কহিছি, বুঝেছে? এই মেয়ে আদর করে আপনি গালি দিবেন কেন? এত জঘন্য কথা আদর করে বলে কেন? হাতে কথা উড্ড করেন, গালি দিবেন না। গালি দেয়া মুনাফিকের কাজ, ঠিক না ঠিক? রাসূলকে রাগ করতেন মা আয়েশা। রাসূল বললেন, ও আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা খুশি হয়ে বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হেসে দিলেন, বললেন আমি খুশি থাকলে কি বলি? খুশি থাকলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। কোনদিন বিবির সাথে রাগ করেন নাই, রাহমাতাল লিল। কোনদিন বিবিকে পাক ঘরে একা ছেড়ে দেন নাই, কোনদিন বিবিকে ঘর ঝাড়ু দিতে দেন নাই, কোনদিন নিজের কাপড় বউকে দিয়ে ধোয়ান নাই। আর আমরা তো কাপড় ধোয়াই বরে দিয়া, বাচ্চা পালন করাই বরে দিয়া, রান্না করাই কারে দিয়া? কথা বলেন। আমাদের মেয়েরা বড় ভদ্র, কোনো প্রতিবাদ করে না।
অথচ এমন স্বামী আছে বিবিকে কোনোদিন সালামও দেয় না। আমার পাশে বসে একজন কথা বলছেন ইংল্যান্ডে, বলছে কই এই কই ফোন ধরস না কা, তোর বাফিনি বিল দেয়। আমি বললাম কার সাথে কথা বলছেন? কয় ওই হেতেনের লগে। তো সালাম দেন, বোরে সালাম দিলে তো আসমানে উঠবো। কত বড় বেয়াদব দেখে, মানে সালাম দে, এক্ষণ দিবি তুই সালাম। রাসূলের আগে কাউকে কোন বিবি সালাম দিতে পারতেন না, ঠিক না? ঠিক। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমি দরজার নিচে লুকিয়ে আছি, রাসূলকে আজকে আমি সালাম দিয়ে দেব। আমি দরজা থেকে বের হওয়ার আগেই রাসূল আমাকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে লালমণি, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমার মনটা খারাপ হয়ে গেল, আমি বেদনা বিদুর হলাম, আই বিকাম স্যাড। রাসূল তিনি এটা রিয়েলাইজ করলেন, তিনি এটা নোটিশে নিলেন, তিনি বললেন না, তিনি বিসওয়াক, এই মাই ডিয়ারেস্ট, could you give me a মেসওয়াক প্লিজ, আমার মেসওয়াকটা এনে দাও। মেসওয়াক এনে দিতে একটু ঘুরতে হয়, একটা পিলার ঘুরলেই সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার মা আয়েশা আসলেন, মেসওয়াক নিয়ে সেই রাসূলকে সালাম দিয়ে দিলেন। রাসূল মুস্কি হেসে দিলেন। রাসূল এশার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে আজকে ঘুমাবেন। বাবা তুমি পিছনে চলে যাও, তুমি দেখো না গাইবান্ধার প্রত্যেকটি প্রিয় ভাইয়েরা কত সুন্দর। এটার নাম হলো সাঘাটা না? হ্যাঁ, সাদুল্লাহ, 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 সাদুল্লাহ অর্থ কি? সাদ উল্লাহ, সাদ মানে সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, সাদ, সাঈদি, সাঈদি মানে কি? সৌভাগ্যবান। পরে দেন ইনশাআল্লাহ, প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেব যদি হয় এলিজিবল। স্থানীয় আলেমদের কাছে একজন প্রশ্নগুলো দিবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে শুলেন রাহমাতাল লিল, শুয়ে বলছেন, আয়েশা তুমি একটু অনুমতি দাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। মা আয়েশা রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন, বলছেন বলেন প্রিয়তমা বলেন। আমরা তো তুই তাই করে কথা বলি, রাসূল কখনো এটা করতেন না। এবার মা আয়েশা জবাব দিচ্ছেন, দেখেন কি জ্ঞানী মানুষ। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গ খুব পছন্দ করি, কিন্তু আপনি যার সাথে কথা বলতে চান আমিও তার সঙ্গ ভালোবাসি। অনুমতি হলো কি হলো না? হলো। আপনি যখন বিবির থেকে রাতে কোথাও দূরে থাকবেন, বিবির অনুমতি নেবেন। আল্লাহ বলছেন তারাব্বাসু আরবাতা শুরু 226 সূরা বাকারা, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। একজন স্বামী মারা গেলে বিবি কয় মাস ইদ্দত পালন করে? আরবাতা শুরু আশারা, 4 মাস 10 দিন। এটাই হলো বিবির কন্ট্রোল রাখার ক্ষমতা। টেম্পটেশন, শি কুড কন্ট্রোল হারসেলফ। একটা মেয়ে 4 মাস তার যৌবনকে ধরে রাখতে পারে, এরপরে আর পারে না। ওমর ফারুক যখন খলিফা, তখন এশার পরে তিনি ঘুরতেন। যেখানে ইসলাম নাই সেখানে নেতারা শান্তিতে থাকে, কর্মীরা কষ্ট করে, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম আছে নেতারা কষ্ট করে, কর্মীরা আরামে ঘুমায়। এশার পরে বেরিয়ে গেলেন, গিয়ে হাঁটতে হাঁটতে দেখে এক মেয়ে গান গাচ্ছে। যে মহিলা কণ্ঠ বিক্রি করে খায়, ওর সাথে পতিতার সাথে কোনো ব্যাস কম নাই। আমাদের দেশে কণ্ঠ বিক্রি করা বেডি পার্লামেন্টে ছিল কিনা? কি নোংরা, কি নষ্ট, বাজে। আল্লাহ তাকে হেদায়েত দান করে। হেদায়েত না হলে নিয়ে যান এই খবিশে। যখনই তিনি গান শুনলেন, ঢুকে পড়লেন মহিলার ঘরে। ঢুকার সময় বাহিরে দিয়ে ঢুকলেন। লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে ঘরের পিছন দিক দিয়ে ঢুকে সে কোনো সওয়াব পায় না। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, কার আইন। কিন্তু আমাদের দেশে এটা অধিকাংশ লোক মানে না।
পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়েও ঢুকে, এটা নিষেধ, কোনো সালামও নাই। আল্লাহ বলছেন তিনটা কথা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, সালাম দিয়ে অনুমতি ছাড়া নিজের ঘরে ঢুকবা না, অন্যের ঘরেও ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলেন আমার মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন হ্যাঁ লাগবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আবু হুরায়রা বলছে আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুরিদু আনতারা উম্মাকা উরিয়ানা, তুমি কি চাও, do you want to see your mommy nude? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? আগে সালাম, তারপরে অনুমতি। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম। আপনি কারো বাড়িতে গেলেন, তাকে সালাম দিলেন একবার, দুইবার, তিনবার, আবার ঘর নক করার নিয়ম ইসলামে আছে না নাই? এটা হলো মানুষের নখ, এটা হলো জিনদের নখ। সুন্নাহ হলো একসাথে কয়টা? কয়টা? তিনটা। অপেক্ষা করেন, আবার দরজা ভাঙা ফেলেন। আবার অনেকে আছে ভিতরে কেউ উকি দেয়, কই কেউ তো নাই, কেউ নাই। রাসূল বলছেন এর চোখ অন্ধ করে দাও। কারো ঘরের দিকে তাকানো জায়েজ নাই। দরজা খোলা থাকলে এমন ভাবে দাঁড়াবেন যাতে ভিতরটা চোখের মধ্যে না পড়ে। বারবার সালাম দেন, আমরা কি বলি? হ্যালো হ্যালো হ্যালো, মানে তুই জাহান্নামী, গো টু দ্য হেল। হ্যালো বলবেন না। ইংরেজরাও হ্যালো বলে না। ইংরেজদের যাদের সাথে ভালো সম্পর্ক, হাই ডিয়ার, হাউ ইউ ডুইং, মাম্মি ক্যান আই টক টু ইউ মাম্মি। আমি তো ইংলিশ স্থানে আমার বহুদিন থাকা, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এসব মিলিয়ে আমরা কি করি? আমাদের এত হেলে ঢুকছে, হ্যালো হ্যালো, এই হ্যালো, হেলতে হেলতে পড়ে যাচ্ছে। মাকে যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের প্রথম শব্দ হবে সালাম। আবার অনেকেই কথাবার্তা বলে প্রিয় দেশবাসী এখন আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। রাসূল বলছেন এটা নিষেধাজ্ঞা, এটা কখনো গ্রহণযোগ্য না। আসসালামু ক্বাবলাল কালাম, যে কোনো কথার আগে কি দিবেন? কি দিবেন? সালাম। সালাম দিয়ে কথা শুরু। তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আইন দিলেন। ওমর ফারুক ঢুকে পড়লেন, ওই মহিলা বলছে যে ঢুকেছো ঘরের পিছন দিয়ে, কোরআন অমান্য করেছো। কোন ওমর? রাসূল বলছেন আমার পরে নবী হলে কে হতো? কোরআনের 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? কাবা ঘরে হাঁটছেন ওমর, আবু বকর, দুইজন। বারবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমে থেমে যাচ্ছেন। রাসূল বলছেন মা বিকা ইয়া ওমর, কেন আপনি এখানে থামছেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে নামাজ পড়তে চাই। দেরি হলো না, আর সাথে সাথে জিবরাইল আমিন হাজির। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আজকে থেকে কাবা ঘরে মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানায়া নেন। ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। সেই ওমরকে একজন সাধারণ নারী বলছেন তুমি দাঁড়াও, ভুল করেছো। ভুলকে মেনে নেয়া ওমরের কাজ। মসজিদে খুতবা দিচ্ছেন, মসজিদ ভরা মুসল্লি। ওমর বলছেন মেয়েরা খামাখা মোহরা না বাড়ায়, কমানো যায় না। এক মহিলা এসে বলছেন, আল্লাহ বলছেন কিনতার, লক্ষ কোটি টাকাও যদি মোহরা না হয় কেউ যেন নিষেধ না করে, যদি দিতে পারো দাও, তুমি কমাও কেন? ওমর সাথে সাথে বললেন আখতা ওমর আসাবা ইমরা, ও মুসল্লিরা আমি ভুল করেছি, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। এই হলো ওমর। এই কি ওমর? ওমর সাথে সাথে বললেন মা বলেন আমি কি অপরাধ করেছি? লাইসাল বিররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, কেন আপনি বাড়ির পিছন দিয়ে আসলেন? আমার আল্লাহ বলছেন পিছন দিয়ে আসলে কোনো সওয়াব
আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আপনি সামনের দরজা দিয়ে আসলেন না, আপনি সালামও দিলেন না, অনুমতিও নিলেন না, বাড়িতে ঢুকলেন, সাথে সাথে ওমর বললেন, মা আমাকে মাফ করে দাও। মাফ চাইলেই খুশি হন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হন। যেমন আমরাও গণহারে মানুষকে মাফ করে দিয়েছি, ঠিক না ভাই? ঠিক। যেই দল আমাদের উপর জুলুম করেছে তাদের উপর আমরা কোনো জুলুম করিনি, তবে বিচার শুরু হবে অচিরেই। 2000 ছেলেকে খুন করেছো, এটার নিকাশ নেওয়া হবে, ঠিক না ভাই? ঠিক। হাজার হাজার ছেলেকে আহত করেছো, এটার নিকাশ নেওয়া হবে। মাত্র 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়েছো, এটাও দেশে আনা হবে, কারণ হারামে কোনো আরাম নাই। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম, যতগুলো হারাম করে একটা এখন সমাজে নাই, ঠিক না ঠিক? যেই পুলিশেরা চাঁদাবাজি করতো ওরা কই? নাই। যেই এমপি সাহেবেরা চাঁদাবাজি করতো উনি কই? আপনাদের এখানে এমপি সাহেব আছেন? বিগত বিকাশ এমপি আছেন? হরে কানাডা, হ্যাঁ, আসতে পারবি না, আসার আগে জনগণের পয়সা ফেরত দিবি। এই জন্য ভাইয়েরা মনে রাখবেন, কোন চাঁদাবাজ জমিনে সুস্থ থাকতে পারে না, তার শান্তি নষ্ট করে দেন কে? চাঁদাবাজি করব না, অসুস্থ থাকবো না, ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে। ওমর ফারুক বললেন, মা এবার বলেন আপনি কেন গান গাচ্ছিলেন? এখনো কিন্তু ওমর নিজের পরিচয় দেন নাই। এবার মহিলা বলছে, ওমর আমার উপর জুলুম করেছে। কি জুলুম? আমার জামাই একবার এক জায়গা থেকে যুদ্ধ করে আসার পর আরেক জায়গায় তাকে পাঠিয়ে দিয়েছে। ওমর ফারুক চলে গেলেন, নিজের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বিবিদের সাথে কথা বললেন। কতদিন একটা স্বামীর সঙ্গ ছাড়া বিবি থাকতে পারে? সবাই সিদ্ধান্ত দিল কয় মাস? 4 মাস। আল্লাহর সিদ্ধান্ত কয় মাস? লিখিত আইন করলেন 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে। আজকে পরকিয়া বাংলাদেশে আছে না নাই? গাইবান্ধাতে নাই, সব জায়গাতেই কিছু না কিছু আছে। কেন হয়েছে পরকিয়া? আপনি বিয়ে করে বিবিটাকে রেখে চলে যান, 2 বছর 3 বছর তার কোনো খোঁজ খবর রাখেন না। এটার জন্য স্বামীরাই সবচেয়ে বড় দায়ী। আমার নবী যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে যেতেন, এমন কোন সময় ছিল না বিবিদেরকে সময় দিতেন না। মা সাফিয়া বলছেন দাহিকুল মাকতুমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন। কয়বার? সকালে একবার সব বিবির খবর নিতেন, রাতে শোয়ার আগে একবার নিতেন, দুপুরে একবার নিতেন, আবার রাতে যেখানে শুইতেন সব বিবিকে সেখানে ডেকে আনতেন, কারো কোনো সমস্যা আছে কিনা। মা সাফিয়া আর বললেন, আমরা কেউ যখন কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসা বিবিদের জন্য ছিল। মা সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে বলছে ইহুদির মাইয়া, আমি কাঁদছিলাম, কাঁদতে দেখি একটা হাত, ওই হাত রাহমাতাল লিল আলামিনের হাত। চোখের পানি মুছে দিয়ে বলছে, কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা আমাকে বলছে, আমি খয়বর দুর্গ জয়ের পর, তিনার স্বামী ছিলেন বড় ইহুদি নেতা, শ্বশুর ছিলেন খয়বরের নেতা। 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ ছিলেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। মাশাআল্লাহ, ভালো।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আনজির আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, সতর্ক করো। কাকে সতর্ক করবেন? আগে নিজের বিবিকে। কোন বিবিকে টিকটক করতে দিয়েন না। আপনি বিবিকে চোখে চোখে রাখেন, তবে বিবির পিছনে জাসুসিও করেন না, গোয়েন্দা লাগায়েন না। ভালোবেসে সবকিছু জয় করা যায়, ঠিক তবে ঠিক। বিবি যখন ফেসবুক দেখে আপনিও সাথে দেখেন, অসুবিধা কি? স্বামী স্ত্রী একসাথে বসে ফেসবুক দেখেন যদি দেখতেই হয়, কিন্তু ফেসবুকের নেশা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? আজকে আমাদের ছোট ছোট ছেলেরা ফেসবুকে এক একটা 4-5 মেয়ের সাথে প্রেম করে। গাইবান্ধার ছেলেরা করে না? এক এক মেয়ে 5-6টা ছেলের সাথে প্রেম করে, মেসেজ পাঠায়, যান কোনখানে দেখা হবে। খবরদার আমার মায়েরা শুনো, তুমি যদি একাধিক ছেলেকে বন্ধু হিসেবে রাখো তুমি চরিত্রহীনা। কোন ছেলে যদি 8-10টা মেয়ের সাথে কথা বলে ও লুচ্চা। বিয়ের আগে যে ছেলে মেয়ে বন্ধু বানাবে তার চরিত্র শেষ। বিয়ের আগে যে মেয়ে ছেলে বন্ধু বানাবে তার চরিত্র। রাসূল বলেছেন, কাউকে যদি পছন্দ করো তাকে আগে প্রস্তাব পাঠাও। কিভাবে প্রস্তাব পাঠাবা? তোমার বাপকে দিয়ে তার বাপকে প্রস্তাব পাঠাও, ঠিক না বা ঠিক? আবার নিজে গিয়ে মেয়ের বাপকে বলো না, মি লাইক ইউর ডটার, আই লাভ ইউ। ছাগল কোথায়কার, একটা কুত্তাও তো এরকম করে না। মা ফাতেমাকে ভালোবাসতেন আলী, প্রস্তাবের জন্য বাছাই করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আলীও জান্নাতি, আবু বকরও জান্নাতি, মা ফাতেমাও সুবহানাল্লাহ বলতে হয় না? গিয়ে বললেন রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা। রাসূল বলতেন, হে আবু বকর, নবীদের পরে সব মানুষের নেতা আল্লাহ আপনাকে বানিয়েছেন। এজন্য প্রতি জুমার খুতবায় আমরা শুনি, হামালা উম্মতি ও উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হে আল্লাহ আমার উপর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। সেই আবু বকরকে গিয়ে বললেন, আলী বললেন, আমি রাসূলের প্রিয়তমা কন্যাকে বিয়ে করতে চাই। রাসূল পৌঁছিয়ে দিলেন মা ফাতেমার কাছে। কোথায় যাবা? কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও। কিসের দালালেরা? হ্যাঁ, ও মুশরিকের দালালেরা। সাংঘাতিক স্লোগান, মাশাআল্লাহ। আমরা সব তৌহিদের দালাল। কিসের দালাল? তৌহিদের দালাল। আমরা সব কোরআন হাদিসের জন্য আছি, ঠিক না ঠিক? আমরা কারো দালালি করি না, একমাত্র কথা শুনবো কার? আল্লাহর। সেই কথা বলছেন আল্লাহ, আনজির, সতর্ক করো আগের নিজের বিবিকে। বিবিকে আজকে গিয়ে বলেন, বিবি অতীতে যা করেছো বেপরদিগি আর করো না, কোনো মানুষের সামনে যেও না, কোনো অপরিচিত পুরুষের সাথে কথা বলো না। বিবিকে যদি আপনি বলেন, বিবি শুনবে তো? শুনবে তো? আমাদের বিবিরা অনেক ভালো। একটু উপহার নিয়ে যান, একটু সুন্দর কথা বলেন, একটু তার পাশে গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েশন দেন, তার প্রশংসা করেন, যেমন করতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন, আর বলতেন, শুনো তহেরা, আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো ভালো মহিলা নাই। ও তাহেরা, আপনাকে সালাম দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে আমাকে সালাম দেয় আল্লাহ নিজে ওই মানুষটারে সালাম দেয়। যে নবীদেরকে সালাম দেয় তাকে সালাম দেন কে? আসুন আমরা নবীদেরকে সালাম দেই। সুবহানা, পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গম্বরের কাছে আপনাদের সালাম চলে গেছে, আর তাদের সালাম আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, জীবিত মানুষের মতো আল্লাহ আমার রূহ দিয়ে দেয়, আমি জীবিত মানুষের মতো তার সালামের উত্তর দিয়ে দেই। সব নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, সব নবীরা নামাজ পড়ছে। কবরে কি করছে? নামাজ পড়ছে। এজন্য আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি কোন মাস? এই জন্য রমজানের মতো সারা বছর যদি নামাজ পড়ি, বরকত দিবেন কে? এত চুরির পরেও বাংলাদেশে শান্তি আছে না নাই? অধিকাংশ মানুষ জুমার দিন মসজিদে যায়, ঠিক না ঠিক? এই যাওয়াটা যদি 5 ওয়াক্ত নামাজে হয়, মানুষের কোনো কষ্ট থাকবে? একটা দল আছে, সেই দলে থাকলে নামাজ পড়তে হয়। প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। কোন দল? জোরে বলেন। আপনারা এটা পছন্দ করেন তো? করেন? আলহামদুলিল্লাহ। কার জন্য করি? আল্লাহর জন্য করি। একজন তিনি আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন কে? এই জন্য আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা ভালোবাসি আল্লাহকে, ঠিক না ঠিক? সোনার বাংলা আমি তোমায়, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যে ঈমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা ভালোবাসবো কাকে? এই ঠাকুর মিয়া এটা কবে লিখছে আপনি জানেন? 1903 সালে। উনি মারা গেলেন 1941-এ। আমরা স্বাধীন হয়েছি কবে? 1971। সব চলছে উল্টা পাল্টা। আল্লামা সাইদি সাহেবকে জিনার মামলা দেয়া হলো। তিনি নাকি এক মেয়ের সাথে জিনা করেছেন। একজন উকিল, তার নাম তাজুল, এখন চিফ প্রসিকিউটর। তাজুল বলল, আমি ওই মেয়ে জেরা করতে চাই, মেয়েকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে আনা হলো। বলল, মা, তোমার শ্লীলতাহানি কে করেছে? বলছে আল্লামা সাইদি। বলছে, ওনাকে দেখতে কেমন? কয় আলকাতরার মতো। বলছে, মা, তোমার জন্ম কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? মধ্যখানে কয় বছর? জন্মই হয়নি। তার মানে সব গায়েবী। গত সরকারের আমলে গায়েবী মামলা বেশি না কম? বেশি। এজন্য তাদেরকে গায়েব করে দিয়েছেন কে? নেতা জানে না নেত্রী কোথায় আছে, নেত্রী জানে না নেতারা কোথায় আছে। সব ফয়সালা করেছেন কে? সেজন্য একজনকেই আমরা সবচেয়ে বেশি উকিল মানবো, সবচেয়ে বেশি তাওয়াক্কুল করব। কার উপর? আল্লাহর উপর। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন কে? তাদের জন্য যথেষ্ট কে? এই জন্য নবীরা দোয়া করতেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, তিনি কে?
তিনি একক, তার দিকে মানুষকে ডাকবো, ডাকলে তা আমাদেরকে কবুল করে নেবেন কে? আমরা বলবান কিভাবে ডাকবো? আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? আল্লাহর দিকে ডাকা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম বিবিকে ডাকেন, সন্তানদেরকে ডাকেন, সন্তানদেরকে কোরআনী আন্দোলনে দিয়ে দেন। ঠিক না বেঠিক? বলছেন লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আমাকে ভয় করো। আমরা বললাম আল্লাহ ভয় করলে কি দিবেন? আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের ভিতরে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে তার হাজার রিজিকের রাস্তা খুলে দেন কে? আজকে বাংলাদেশে রিজিক বেশি না কম? তবে চাষিদের দিকে যদি না তাকান ইউনূস সাহেব, আপনিও ভালো থাকতে পারবেন। যে কফি ফলাইতে লাগে 20 টাকা, কফি বিক্রি হচ্ছে 2 টাকা। ঠিক না ঠিক? তরকারির দাম এত কমেছে, চাষির জীবন শেষ। বহু আমেরিকা ইংল্যান্ড ঘুরেন, দেখে আসতে পারেন না ওখানে সিস্টেম। আমাদের চাষিরা যদি মরে যায় বাংলাদেশ কোনোদিন উন্নত হবে না। এখন চাষিরা কে চাষের ফল পায়, দাম পায়? কথা বলেন না কেন? আলু ফলাইতে লাগছে 40 টাকা, এখন আলুর কেজি কত? কত? 30 টাকা। তো চাষি বাঁচবে কেমনে? এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি দেখেছি ইংল্যান্ড আমেরিকা চাষিদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষি অফিসাররা আসে। আপনাদের থানায় কৃষি অফিসার আছে না? এটা বসে বসে ঘুষ খাওয়ার ধান্দা করে। ভালো দুই একটা আছে, অধিকাংশগুলি কি? কথা বলেন না কেন? শিক্ষা অফিসার অধিকাংশগুলো কি? স্বাস্থ্য অফিসার অধিকাংশগুলো কি? ভালো কইরা খা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর জানাজা হবে না, কোন হারাম খোরের জানাজা হবে না। বসে বসে কি করে? ওই জানাজা দিবে ওই পদের এইগুলি। বাংলাদেশে এক শয়তান মারা গেল আল্লাহকে বলতে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাম হলো আহমদ শরীফ। কেউ জানাজা দিচ্ছে না। ঢাকা ভার্সিটির মসজিদ ঝাড়ু দেয় যে সে শুয়ে আছে, তাকে উঠায় নিছে, জানাজা পড়। জানাজা পড়ার পরে লোকেরা ধরেছে কি পড়ছ? কয় কি পড়ছি হেইয়া মুই জানি না। জানাজা পড়লেই হবে নাকি মিয়া? কবুল করার মালিক কে? ইংল্যান্ড আমেরিকার চাষিদেরকে ডেকে কৃষি অফিসার বলে, হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ইউর কাল্টিভেশন, তোমার এটা চাষ করতে কত টাকা তুমি ব্যয় করেছো? চাষি বলে $10,000 অথবা 10,000 পাউন্ড। সরকারের পক্ষ থেকে তাকে 20,000 পাউন্ড দিয়ে দেয়, দিয়ে বলে এই কাছিটা আমরা নিয়ে নিলাম। এখন চাষিদার কোনো টেনশন নাই, পাহারাও তাদের, সবকিছু তাদের। আস্তে করে ক্ষেত খালি করে তারা সেটা নিয়ে যায়, নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে একটা উপযুক্ত দাম দিয়ে মানুষের কাছে ছেড়ে দেয়। এতে দেশও বাঁচে, চাষিও। ইংল্যান্ড আমেরিকাতে সবচেয়ে ধনী কারা? চাষিরা। কারা? আর আমাদের দেশে সবচেয়ে গরিব কারা? হাতে মারো, হাতে মারো। চাষিদের দিকে খেয়াল দাও প্রিয় ভাইয়েরা। ডক্টর ইউনূস, খুব বেশি আশা তোমার কাছে করি না, কিন্তু সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। মধ্যখানে যেসব সিন্ডিকেট বাজারের দাম বাড়ায় কমায়, এদেরকে লাথি মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। ঘুষখোরদের হাত ভেঙে দাও। ঠিক না ঠিক? এত বেতন পাওয়ার পরে যেগুলো ঘুষ খায়, এগুলো কুত্তার চেয়ে খারাপ। ইসলামের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হ্যাঁ, এই হলো আসল মানুষ। আলহামদুলিল্লাহ।
ওই যে আপনাদের দেশের ওই যে বিগত সরকারের যিনি সেক্রেটারি ছিলেন, কি নাম দিয়েছেন জানি আপনারা, কি, সে গেছে সিলেটে। সিলেটে তাকে দেখে লোকেরা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, একটা একটা লিগ ধরো, সকাল বিকাল নাস্তা করো। হে কয় এই ধর ধর, এই ধর, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। খালাদা আরে আরে বাপরে বাপ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার এই ভাইকে আপনারা একটু খাওয়ায় দিবেন, বয়স আগে থেকে নেমে গেছে। ঝড় ঝড় তো আরো জোরে হবে, ঝড় বেশি নেমে গেছে, একটু খাওয়ায়া দিয়ে আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলো না আমিন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সত্য সহকারে আকাশ জমিন সৃষ্টি করেছেন কে? আমরা সবাই সত্যের আন্দোলন করব। আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমা, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। মুরব্বি কোথায় যায় বাবাজি? হ্যাঁ, পা লেগে গেছে, আরে কষ্ট হচ্ছে না? শফিক সাহেব ঠিক আছেন? আপনার ঠিক আছেন তো? আপনাদের আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, এত ঠান্ডার ভিতরে আপনাদের কারো ডায়াবেটিস নাই, একটা লোকও উঠলো না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের ভাইদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা হকের আন্দোলন করব, হকের জন্য জীবন দিব, ঠিক কি না? নবীরা জীবন দিয়েছেন, আমরাও জীবন দেব। মনে করো না সারা জীবন ইসলাম আলারা মায়ের খাবে। 13 বছর আমার নবী মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক তবে ঠিক। তবে আমরা আগে কারো গায়ে আক্রমণ করব না, আক্রমণ করবা উত্তম মেহমানদারি করে দেব। আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হকের পক্ষে যারা থাকবে কখনো কেউ মাথা নত করতে পারে না। হক, রাসূল হক, কোরআন হক, ইসলাম হক, হকের দল আমরা করব, রাজি আছি তো? একটু কারা কারা রাজি হাত তুলে দেখাই। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। এই হকের পথে চলতে গেলে মায়ের আসবে, এই হকের পথে চলতে গেলে আমাদের অনেকের চাকরি খেয়ে ফেলা হয়েছে বিগত বছরে, ঠিক না ঠিক? আমাদের অনেককে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তবে যারা মিথ্যা মামলা খেয়েছেন মনে রাখবেন আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? যারা মিথ্যা মামলা দেয় আপনাদের সব গুনাহ তাদের ঘাড়ে দিয়ে দিবেন কে? রাসূল বলেছেন তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে আসবে। যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের সব উপজেলায় তিনি মডেল মসজিদ করেছেন, ঠিক না ঠিক? মসজিদ করা ভালো না খারাপ? টাকা যেখান থেকে পাক করেছে তো। তিনি অনেক রাস্তাঘাট করেছেন, তিনি অনেক বৃদ্ধ ভাতা চালু করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন, অনেক ভালো কাজ তিনি করেছেন। সাথে সাথে 2000 ছেলেকে খুন করেছে, সাথে সাথে লক্ষ লক্ষ লোককে চাকরিচ্যুত করেছে, হাজার হাজার লোককে দেশ ছাড়া করেছে। আমার আজিজ ভাই কেউ সুন্দরগঞ্জ ছাড়া করেছে, ঠিক তবে ঠিক? কিয়ামতের ময়দানে প্রথম সাইদ গিয়ে দাঁড়াবে, হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? আল্লাহ বলবে যারা যারা রক্ত ধরিয়েছো, মারা গেছো, সব হাজির হও। সবাই রক্ত মাখা কাপড় নিয়ে হাজির হবে। জিজ্ঞেস করবে সাইদ তোমাকে গুলি করেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে আমি নই, গুলি করেছে হাসিনা। দুইজন ঝগড়া লাগবে, কোথায় আছে? এবার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত পেশ করবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out,
Your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে যত ছেলে বৈষম্য বিরোধী দাবি নিয়ে আসবে সবাইরে গুলি করো। এখন সাইদ বলবে, সাইদকে আল্লাহ বলবে তুমি কি চাও? সাইদ বলবে আমি সব মডেল মসজিদের সওয়াব চাই। এক কথায় সব সওয়াব শেষ। আসবে মুগ্ধ, কি নাম? মুগ্ধ। তুমি কি চাও? আমি চাই যত রাস্তা করেছে সব সওয়াবগুলো আমারে দিয়ে দেখ। পাওনাদার তো নাই বোধহয়। এরপরে এসে দাঁড়াবে মতিউর রহমান নিজামী। কি খবর? বলছে ওর বাপে যুদ্ধ অপরাধী সবাইকে মাফ করে দিয়েছে, ও মিথ্যা আমাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়েছে। কি চান? শুনেছি অনেক তাহাজ্জুদ পড়েছে, অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক দান খয়রাত করেছে, সব দিয়ে দেন। পাওনাদার আছে না নাই? এবার এসে দাঁড়াবে মোল্লা আব্দুল কাদের মোল্লা, বলবে আল্লাহ আমাকে মিথ্যা নাটক সাজিয়েছে, কসাই কাদের বানিয়েছে, অথচ কসাই কাদেরকে মিরপুরে আগেই মেরে ফেলা হয়েছে। কি চাও তুমি? আল্লাহ কিছুই তো নাই, কি চাইবো? এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহগুলো ওর ঘাড়ে চাপায়া দেন। এখন পাওনাদার কি শেষ হলো? হাজার লোক আছে যাদের চাকরিচ্যুত করেছে, আয়না করে হত্যা করেছে হাজার হাজার মানুষ, ঠিক না বাটি? হেফাজতের হাজার হাজার আলেমকে খুন করেছে। 57 জন আর্মি অফিসার একজনও নাই। সবাই গিয়ে বলবে নিতে নিতে সবার গুনাহ কার ঘাড়ে? এখন তার সওয়াব নাই, বরং কি আছে? এই সব গুনাহ নিয়ে কোথায় যেতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক ভাই এখানে বসে আছেন জাহান্নামের উপযুক্ত। রাসূল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা এক ছেলেকে বেশি দেয় আর এক মেয়েকে কম দেয়। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়, এরকম পিতা আছে না নাই? কয় মা তোমার জন্য দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। নিষেধ। যদি জীবিত অবস্থায় বন্টন করেন মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারী। ছেলেও 2 ভাগ পাবে, মেয়েও 2 ভাগ পাবে। আর যদি পিতা মারা যারা পরে বন্টন করেন আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগে দিবেন কাকে? আগে কাকে? এই তো মাসলা জানে আলহামদুলিল্লাহ। আগে মেয়েকে। মেয়েকে বলবেন মা তুমি কোথায় কোথায় নিতে চাও বলো। কিন্তু আমাদের দেশে কি করে? সব বন্টন করার পরে যদি বাজে কিছু থাকে তুই ওটা নে। আপনাদের গাইবান্ধায় করে না? খবরদার। জমি যদি উত্তম রূপে বন্টন না করেন ওই পিতামাতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আপনি হেফাজত করেন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম তাকওয়া ইবাদতের ভিতরে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 22 নম্বর আয়াত। হে মানুষেরা ইবাদত করো কার? কারণ তিনি তোমাকে বানিয়েছেন, বাপ দাদাকে বানিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? দ্বিতীয় নাম্বার 83 নাম্বার 183 সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি যেমন আগের জাতির উপর ফরজ ছিল। রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? 3 নাম্বার আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য জানের বদলে জান নেয়ার ভিতরে আমি। তুমি আসছো করতে কেন? ওই মোল্লা ভাগছে না?
আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আপনাদের মধ্যে একটু অমনোযোগিতা লক্ষ্য করছি, কিছু কিছু ভাই উঠছেন। হ্যাঁ, অনেক সময় হলো, ইনশাল্লাহ এখন দোয়া করে দেব। 5টা জিনিস সাথে নিয়ে যাব, রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি তো? আল্লাহর আদেশ সাথে নিয়ে যাব। আল্লাহর আদেশ কখন হবে সেটা কে জানেন? আল্লাহ জানেন। তবে প্রথম আদেশ, ঈমান আনতে হবে কার উপর? লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর আদেশ, নামাজ 1 ওয়াক্ত কাজা করা যাবে। 3 নম্বর আদেশ, নবীর উপরে যা নাজিল হয়েছে সবটা বিশ্বাস করি, ঠিক না ঠিক? নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ। নবী হাতে তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার। নবী জিহাদের ময়দানে গিয়েছেন, আমরাও জিহাদের ময়দানে। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করুন। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাড়িতে থাকলেন 3 দিন 3 রাত, থেকে দেখলেন উনি কি বিশেষ আমল করে। দেখলেন নরমাল, নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, ছেড়ে দেয়। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি 5 বার কেন ওনাকে জান্নাতের খবর দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা রাতে শোয়ার সময় সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ 5 বার তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। আপনার ভাইকে মাফ করে দিবেন, আপনার প্রতিবেশীকে মাফ করে দিবেন, তাদের জন্য মাফ চাইবেন কার কাছে? এমন রহমতের দেশে আছি, আমাদের দেশের হিন্দুরাও পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সময় ভয় করব কাকে? আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায়? এখানে। কোথায়? আত-তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা, এখানে থাকে তাকওয়া। তবে তাকওয়ার লেবাস আছে, তাকওয়ার পোশাক আছে, তাকওয়ার চরিত্র আছে, ঠিক না ঠিক? আয়াতুল কুরসিকে আল্লাহ 2টা জিহ্বা দিবেন। কয়টা? 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসিকে 2টা জিহ্বা দিবেন। আয়াতুল কুরসি কথা বলবে, বলবে যে আল্লাহ এই এই লোকগুলো আমাকে পড়েছে, আমাকে মেনেছে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা দেয়া আছে। কয়টা? 8টা ক্ষমতা দেয়া আছে। এই লোকগুলো আমাকে পড়েছে, মেনেছে, এদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আমরা যেন সব সময় পড়তে পারি আয়াতুল কুরসি। এখন ঘুমের সময় রাসূল কি করতেন সেগুলো আমরা শিখব। প্রথম ওযু করতেন, ঘুমানোর আগে কি করতেন? যারা ওযু করে তাদের রূহকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। আবার যারা ওযু করে শোয়, ডান কাত হলে ফেরেশতারা বলে আল্লাহকে মাফ করে দেন, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তাকে মাফ করে দেন। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়ব, 3 নম্বরে কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 4 নম্বর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার। 5ম নম্বরে ডান হাতটা মাথার নিচে রেখে, গালের নিচে রেখে দোয়া পড়বো। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা পড়লেন, এরপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবেন। স্বপ্নের যুগে রাসূলকে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কারণ ফেসবুকে সব সময় রাতে অধিকাংশ সময় ভালো ছবি না খারাপ ছবি, খারাপ ছবিগুলো আসে। কখনোই ফেসবুকে রাতে ঢুকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।